ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছেন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক এবং কন্টেন্ট ক্রিয়েটর দেব চৌধুরী। ৩১ জানুয়ারি শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর দারুস সালাম শাহী মসজিদে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সে সময় সেখানে উপস্থিত ছিলেন বিখ্যাত ইসলামী বক্তা এবং আলেমের দ্বীন আব্দুল হাই সাইফুল্লাহ। ইসলাম গ্রহণের পূর্বে মুসল্লিদের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত বক্তব্য দেন একসময়ের ব্যাংকিং পেশা ছেড়ে সাংবাদিকতায় আসা দেব চৌধুরী। সেখানে কোরআনের প্রতি তার ভালোবাসা প্রকাশ পায়। তিনি বলেন, আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আজ ইসলাম গ্রহণ করছি। যদিও আমি এখনো আরবি পড়তে পারি না, তবে আমার ঘরে কোরআনের বাংলা অনুদিত 3টি কপি আছে। শাহাদা পাঠের পর মসজিদে উপস্থিত মুসল্লিদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন সাংবাদিক দেব চৌধুরী। অনেকেই তাকে আলিঙ্গন করেন এবং শুভেচ্ছা জানিয়ে ফুল ও পোশাক উপহার দেন। এই ঘটনার পরপরই জনপ্রিয় এই ক্রীড়া সাংবাদিকের ইসলাম গ্রহণের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নেটিজনদের দোয়া ভালোবাসায় সিক্ত হন তিনি। এক ভক্ত লিখেছেন, আল্লাহ তাকে হেদায়েত দান করুন, আমিন। আরেকজন লিখেছেন, শান্তির ধর্মে স্বাগতম। এদিকে দেব চৌধুরীর ইসলাম গ্রহণে তাকে প্রশংসায় ভাসিয়েছেন তার সাবেক সহকর্মী এবং কন্টেন্ট ক্রিয়েটর রিয়াসাত আজিম। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, সহকর্মী দেব চৌধুরী ইসলাম কবুল করেছেন, কালিমা পাঠ করেছেন। শান্তির ধর্ম ইসলামে তাকে স্বাগতম। আল্লাহ তাকে সঠিক বুঝ যেভাবে দিয়েছেন, সঠিক পথটাও যেন তার জন্য উন্মুক্ত করে দেন। তার মুখ দিয়ে কালিমা বের হয়েছে, অন্তরে বিশ্বাস করেছেন। রিয়াসাত আজিম আরও লিখেছেন, আল্লাহ এর উসিলায় আমার ভাইকে আপনি আগের সব গুনাহ মাফ করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করুন। আমার ভাই জানিয়েছেন, তিনি ইসলাম কবুল করার আগেই তার বাসায় 3টা বাংলা ট্রান্সলেটেড কোরআন আছে। তার মানে তিনি আগে থেকেই ইসলাম সম্পর্কে অবগত। আল্লাহ, ইয়া আল্লাহ, আমার ভাইকে আপনি সত্যিকারের ইমানদার হিসেবে কবুল করুন, আমিন। এদিকে জাতীয় দলের সাবেক ওপেনার শারিয়া নাফিসও অভিনন্দন জানিয়েছেন এই জনপ্রিয় ক্রীড়া সাংবাদিককে। ফেসবুকের এক পোস্টে তিনি লিখেছেন, ইসলামে স্বাগতম দেব চৌধুরী। আল্লাহ আপনাকে কবুল করুন। আল্লাহ আপনার পথচলা সহজ করে দিন। আল্লাহ আপনার জ্ঞান বৃদ্ধি করে দিন, আমিন। দেব চৌধুরীর এই সিদ্ধান্ত বাংলাদেশি ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমের জন্য এক ব্যতিক্রমী ঘটনা হিসেবে চিহ্নিত হচ্ছে। তার ইসলাম গ্রহণের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তাছাড়া ইসলাম গ্রহণের পর তার নতুন নাম কি হবে এবং তার এই পরিবর্তন তার পেশাগত জীবনে কি প্রভাব ফেলবে তা নিয়েও কৌতূহল দেখা দিয়েছে যথেষ্টই।